আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার স্বাদের নাস্তা তৈরি করব। তো চলুন দেখে নেই। আমি এখানে একটা বাটি নিয়েছি আর একটা নর্মাল তাপমাত্রায় রাখা ডিম নিয়ে নিচ্ছি। আর তারপর এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা ডিমের সঙ্গে ভালোভাবে এখন একসঙ্গে মিশিয়ে নিব। চিনিটা এখানে অনেক সময় ধরে ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দাটা আমি প্রথমেই সবটা দিয়ে দিব না, অল্প অল্প পরিমাণ দিব। আর তার আগে এখানে আমি দিয়ে দিব চকলেট এসেন্স। আপনারা যারা ডিমের গন্ধ পছন্দ করেন না তারা এখানে এসেন্সটা ব্যবহার করতে পারেন, ভ্যানিলা বা চকলেট। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর তারপরে হাত দিয়ে আমি ধীরে ধীরে একটা খামির তৈরি করব অল্প অল্প পরিমাণ ময়দা দিয়ে। এখানে আমি একবারে সবগুলো ময়দা দিয়ে দিব না। আর দেখতেই পাচ্ছেন এটা আঠা আঠা হয়ে গিয়েছে, তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই খামিরটা তৈরি করে নিতে হবে। তো আমার এখানে খামিরটা মোটামুটি তৈরি করা কমপ্লিট। এখন আমি 2 হাতে তেল ভরে নিয়েছি আর এগুলো গোল গোল করে এক একটা করে সবগুলো বানিয়ে নিব। হঠাৎ মেহমান আসলে বা বাড়িতে নাস্তায় খুব কম সময়ে খুব অল্প উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, বা বাচ্চাদের টিফিনেও আপনারা এই নাস্তাটা কিন্তু বানিয়ে দিতে পারবেন। আপনারা চাইলে এটা যে কোনো আকারে তৈরি করে নিতে পারেন। আমি এখানে গোল গোল করেই সবগুলো তৈরি করে নিয়েছি। আমার এখানে সবগুলো বানানো কমপ্লিট। আর এখন এগুলোকে আমি ভেজে নেব। তো আমি একটি চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হলে আমি এক একটা করে এখানে ছেড়ে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচ অল্প রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়, আর এটাকে ভিতর থেকেও ভালোভাবে হতে হবে। তাই বেশি হিট দিলে ভিতর থেকে কিন্তু এটা হবে না, শুধু উপরটাই হবে আর পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু সেটা খেতে মোটেও ভালো লাগবে না। তো দেখুন যখন হয়ে যাবে তখন এগুলো উপর দিয়ে এক একটা ফেটে ফেটে ডিজাইন হয়ে যাবে। আর এই পর্যায়ে বুঝতে হবে এগুলো হয়ে গিয়েছে। আর এগুলো এখন আমি তুলে নিচ্ছি। তো আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটার উপরটা খেতে মুচমুচে আর ভিতরটা নরম হবে। আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।